নমস্কার। 2026 অগস্ট এবং মীন রাশি মীন লগ্ন অর্থাৎ মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মীন রাশি মীন লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন বা স্পাইসেস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মীন বা স্পাইসেস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসটি কিরকম কাটবে, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবনের সমস্ত নেতিবাচক দিককে আমরা রিমুভ কিন্তু করে ফেলতে পারি না, বা জীবনে নতুন করে কোনো সৌভাগ্যকে সংযুক্তও করে দিতে পারি না। জ্যোতিষশাস্ত্রের মূল কাজ যেটা, সেটা হচ্ছে প্রেডিকশন। সে জানিয়ে দিতে পারে, সে আগাম বলে দিতে পারে, আপনি সতর্ক হতে পারেন। এবং আমাদের যে কাজগুলো আমরা করি, সেই কাজগুলো কিন্তু আমাদের সবচেয়ে বড় মুখ্য যে পরিচালক, তা হচ্ছে যে কাজগুলো আমরা করি, সেই কাজ দ্বারাই কিন্তু আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়, যদিও সেটা আমরা বহু সময় অ্যাডমিট করতে রাজি হই না। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অগাস্ট মাস বিভিন্নভাবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। তার কারণ তাদের রাশি লগ্নে কিন্তু বক্রগতির শনি অবস্থান করে থাকছে, এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে মীন রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে রেবতী নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই দুটি নক্ষত্রের জন্য একটা খুব সিগনিফিকেন্ট সময় এই অগাস্ট মাস। রাশি লগ্নে বক্রগতির শনি পুরো মাস থাকছে, আর রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি সে থাকছে পঞ্চমে। এবং এখানে 18 অগস্ট বৃহস্পতির একটি নক্ষত্রের পরিবর্তন হবে, বৃহস্পতি পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে গোচর করবে। অগাস্ট মাস ঠিক কিরকম কাটতে চলেছে মীন রাশি মীন লগ্নে, সেটা জানার জন্য, বোঝার জন্য আমাদের কিন্তু প্রথমেই এই অ্যানালিসিসটা করতে হয় যে গ্রহদের কি সঞ্চার গোচর মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। তো আমাদের শনি এবং বৃহস্পতির পর বলবো একদম ডে 1 অগস্ট শুক্রের একটি গোচর সংঘটিত হবে। শুক্র তাদের 6th হাউস থেকে 7th হাউসে গোচর করবে, নিচ রাশিগত হবে। 2 অগস্ট মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হবে। মঙ্গল তাদের 3rd হাউস থেকে 4th হাউসে গোচর করবে মীন রাশি মীন লগ্নে। 4th ঘরে মঙ্গল গোচর করে পুরো মাসটাই তাদের 4th হাউসে থাকবে। আর তাদের যেটা 4th এবং 7মের অধিপতি বুধ, সেই বুধ প্রথম 5টা দিন 4th হাউসেই অবস্থান করবে। 5th অগস্ট বুধ চলে আসবে পঞ্চমে, এবং পঞ্চমে বুধ চলে আসবে 5th অগস্ট, এবং এখানে 22 অগস্ট পর্যন্ত বুধের অবস্থান থাকবে। 22 অগস্ট বুধ তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। এরপর হচ্ছে 17 অগস্ট রবি তাদের ষষ্ঠপতি, যে পঞ্চমে থাকছে প্রথম 17টা দিন, এবং 17 অগস্ট রবি চলে আসবে তাদের পঞ্চম থেকে ষষ্ঠে, এবং এখানে কিন্তু রবি কেতু যুক্ত হবে। এবং 12 অগস্ট একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে, যেটা আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়। এবং তার সঙ্গে সঙ্গে 28 অগস্ট একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণও সংঘটিত হবে, যেটা আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, কিন্তু সংঘটিত হবে। এছাড়া তাদের দ্বাদশে 12th হাউসে রাহু থাকছে পুরো মাস, এবং 1 অগস্ট রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন হবে। রাহু শতভিষা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে, এবং ষষ্ঠে পুরো মাসই থাকছে কেতু। এবং এ মাসের শেষ 2টি সপ্তাহ রবি এবং কেতু একত্রে তাদের 6th হাউসে মঘা নক্ষত্রে একত্রিত হয়ে থাকবে।
এই হচ্ছে মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে গ্রহদের সঞ্চার গোচর মুভমেন্ট অবস্থান। তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন গুলো অ্যাস্ট্রোলজাররা একটা আগাম পূর্বাভাসের মাধ্যমে বিভিন্ন অ্যাস্ট্রোলজার তাদের ধ্যান ধারণা অনুসারে আপনাদের কাছে উপস্থিত করে থাকেন। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে। দীর্ঘমেয়াদী ব্যাধি বিব্রত করতে পারে, যেটাকে আমরা ক্রনিক ডিজিজ বলি, যেগুলো সাধারণত সারে না, যেগুলোর জন্য প্রয়োজন মেনটেনেন্স, যেগুলোকে মেনটেন করতে হয়। তার মধ্যে অনিদ্রাজনিত সমস্যা, তার মধ্যে নিউরো কিছু পেন, আর্থারাইটিস, দেহের লোয়ার পোর্শনে নিম্নাঙ্গে কোনো ব্যথা বেদনা চোট আঘাত ইত্যাদির সম্ভাবনা, এবং কিছু কিছু ক্ষেত্রে ওভার ইটিং এর জন্য আপার অ্যাবডোমেনের সমস্যা। ভুলভাল খাদ্য গ্রহণ বা ওভার ইটিং, আনহেলদি ডায়েট, ওভার ইটিং, এগুলো কিন্তু আমাদের আপার অ্যাবডোমেনকে মূলত নষ্ট করে থাকে। সে ব্যাপারেও কিন্তু মীন রাশি মীন লগ্নদের সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। আয়ের ক্ষেত্র নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার ক্ষেত্র কিন্তু থাকছে না। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র অতীব প্রবল থাকবে। বিভিন্ন কারণে ব্যয়, ভ্রমণের কারণে ব্যয়, ভুল ভাবে অর্থ বিনিয়োগ করা, এবং এমন কিছু সিদ্ধান্ত তারা নিলেন, কিছু অর্থ নষ্ট করলেন, অর্থ দণ্ড দিতে হলো, এই ধরনের ব্যয়ের যোগ কিন্তু প্রবল থাকছে। এছাড়া আমি যেটা বলবো তা হচ্ছে, যারা কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, আপনাদের মনের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস বৃদ্ধি পেতে পারে, এবং সেখান থেকে মামলা মোকদ্দমা, এক্সিস্টিং মামলা মোকদ্দমার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা শুরু করা এই মাসে একেবারেই কিন্তু উচিত হবে না। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসের প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি, বাড়ি, ভূমি, ফ্ল্যাট, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড উইক অত্যন্ত শুভ। যারা পেরেন্টস, পিতা মাতা, সন্তানের স্থান শুভ, সন্তানের অ্যাচিভমেন্টের যোগ রয়েছে, সন্তানের সঙ্গে প্রপার একটা প্রীতিপূর্ণ একটা ইন্টারাকশন থাকবে, যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রটা অত্যন্ত শুভ। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, সেখানেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত অনুকূল। যারা কোনো লোন বা ঋণ নিয়ে চিন্তিত, এই মাসে আকস্মিকভাবে জটিলতা বৃদ্ধি পাবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, অত্যন্ত শুভ আপনাদের জন্য এই মাস। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। শেষ সপ্তাহটি অতটা শুভ না হলেও প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ। আপনাদের মেধা, মেরিট, অধ্যাবসায়, দূরদর্শিতা, নিজেকে এক্সার্ট করার ক্ষমতা, বিভিন্ন কারণে শুভ ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু শুভ ফল লাভের বিশেষ সম্ভাবনা থাকছে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রবলভাবে বিবাহের সম্ভাবনা, বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহ সংগঠিত হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর ডিসকমফর্ট, স্বাস্থ্যহানি, মতপার্থক্য ইত্যাদির যোগ থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে না। বহু ক্ষেত্রেই আপনাদের কিছুটা ডিপ্লোম্যাটিক্যালি চলতে হবে, ঝুট ঝামেলা এড়িয়ে চলতে হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অত্যন্ত শুভ। সুযোগ সুবিধে, সম্ভাবনা, অপরচুনিটি থাকছে, সময়ের শুভ ফল আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল লাভের বিশেষ সম্ভাবনা।
এবং আপনাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাদের ফেভারে, আপনাদের আনুকূল্যে আসবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, ইনোভেটিভ লেখালেখি করেন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ক্রিয়েটিভ ট্যালেন্ট প্রবল ভাবে থাকে, বহু মানুষকেই আমরা সেক্ষেত্রে দেখতে পাই। এবং যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে যাদের সংযোগ, যারা লেখালেখির কাজ করেন, অভিনয়ের জগতে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস কিন্তু ফেভারে থাকছে না। ভুল যোগাযোগ আপনাদের আশাহত করতে পারে এবং বিপরীত লিঙ্গের মানুষের থেকে সতর্ক থাকতে হবে। তবে আপনাদের দূরদর্শিতা, বিচক্ষণতা বহু ক্ষেত্রে এই পরিস্থিতিকে আপনাদের আবার ফেভারে নিয়ে আসতেও সমর্থ হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, অতীব শুভ এই মাস। ভাগ্যোন্নতি, সময়ের ফেভার এবং নানাভাবে সাফল্য, কমান্ডিং একটা ক্ষেত্র তৈরি হতে পারে এবং আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস বিশেষ করে শেষ দুটি সপ্তাহ বিশেষ গোলযোগপূর্ণ, জটিলতাপূর্ণ। কোনো কনফ্লিক্ট, কন্ট্রোভার্সির মধ্যে যাওয়া উচিত নয়। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, সেক্ষেত্রেও বিশেষ শুভ বলা যায় না। তবে আপনাদের পরিশ্রম, অধ্যবসায় কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের পুরস্কৃত করবে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে কিন্তু এই মাসে আকস্মিকভাবে কর্ম লাভের সম্ভাবনাও থাকছে, তবে দূর যাত্রার প্রয়োজন হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি এবং নেটওয়ার্কিং কাজের সঙ্গে সংযুক্ত, এই মাস খুব একটা মনোপুত হবে না, খুব একটা সাফল্যের যোগ থাকছে না। বহু ক্ষেত্রেই একটা ডিলেড পরিস্থিতি, কিছুটা বিলম্বিত হবে, দীর্ঘায়িত হবে সাফল্যের দিকটা। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের বয়সের ছোট ভাই বোনেদের ক্ষেত্রে বলবো যে তাদের সঙ্গে কিছুটা মতপার্থক্যের যোগ থাকছে, তাদের স্বাস্থ্যহানিও হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের ফেভার আপনারা পাবেন, বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট আপনারা পাবেন এবং বয়সে বড় ভাই বোনেদের সাফল্যের যোগও থাকছে। পিতার ক্ষেত্রে বিশেষ করে বলবো যে পিতার অ্যাচিভমেন্টের যোগ থাকছে, পিতার সাফল্যের যোগ থাকছে, পিতার ফেভারও আপনারা এই সময়কালে আপনারা পাবেন। যারা কোনোভাবে কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাস নিঃসন্দেহে ফেভারেবল। তবে অ্যাসোসিয়েশন, কাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছেন, সেইটা কিন্তু খুব লক্ষণীয় একটা দিক থাকবে। ভ্রমণের যোগ, ব্যয়ের যোগ তো থাকছেই। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং ফেভারেবল, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে হলুদ রঙের যে কোনো শেড, ঘিয়ে রং এবং হালকা সবুজ রং, এই রংগুলোকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, কিছুটা সতর্ক এই মাসে তো থাকতেই হবে লাস্ট 2 উইকসে। এবং যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে কিন্তু প্ররোচিত হয়ে এবং প্রভোক্ট হয়ে ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনাও থাকছে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। 12 অগস্ট একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং 28 অগস্ট একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও এই দুটি গ্রহণই ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, কিন্তু তাহলেও এর ফলে কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের সন্তান সম্পর্কে কিছুটা উদ্বিগ্ন হবার যোগ এবং শত্রুরা আপনাদের খানিকটা বিড়ম্বিত করতে পারে। নমস্কার।